এই মুহূর্তে আমরা রয়েছি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে, এই ওয়েব পেজে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সমস্ত গ্রাহকদের জন্য একদম সুখবর, নেট ব্যাংকিং পরিষেবা ইতিমধ্যে চালু হয়ে গেছে। আপনি চাইলে খুব সহজে এবার থেকে মোবাইল ব্যাংকিং বা নেট ব্যাংকিং পরিষেবা ইউজ করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় আমরা জেনে নেব। তার সাথে সাথে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। যে সমস্ত গ্রাহকরা আপনারা চাইছেন নেট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং পরিষেবা নিতে, সেক্ষেত্রে অবশ্যই দুইটা বিষয় অবশ্যই আপনাকে আপনার অ্যাকাউন্টের সাথে থাকতে হবে। প্রথমত, আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বার আপডেট বা লিঙ্ক থাকতে হবে। তার সাথে সাথে অবশ্যই আপনার বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের এটিএম কার্ড থাকতে হবে বা ডেবিট কার্ড থাকতে হবে। এই সমস্ত পরিষেবাগুলোর সাথে সাথে যারা আপনারা ফোনপে, গুগল পের মাধ্যমে, ইউপিআই এর মাধ্যমে ট্রানজ্যাকশন করতে চান বা আপনারা যারা আইএমপিএস করতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে আপনার যে অ্যাকাউন্ট রয়েছে তার সাথে অবশ্যই আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং তার সাথে সাথে ডেবিট কার্ড অবশ্যই থাকতে হবে। তাহলেই আপনারা এই সমস্ত পরিষেবাগুলো অ্যাক্সেস করতে পারবেন। এই সমস্ত গ্রাহকরা আপনারা এখনো পর্যন্ত এটিএম কার্ড বা ডেবিট কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেননি, অবশ্যই আপনাদেরকে এটিএম কার্ড বা ডেবিট কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই অ্যাপ্লিকেশন যে ফর্ম রয়েছে, অবশ্যই এই ফর্মটিকে প্রিন্ট আউট নিতে হবে। প্রিন্ট আউট নেওয়ার পরে এখানে এই ফর্মটিকে সম্পূর্ণ সঠিকভাবে ফিল করতে হবে। ফিল করার পরে অবশ্যই ডকুমেন্টস অ্যাটাচ করে আপনার যে নিয়ারেস্ট ব্রাঞ্চ রয়েছে, যে ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট রয়েছে, অবশ্যই সেই ব্রাঞ্চে আপনাকে জমা করতে হবে। অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই প্রথমত আপনারা এই ফর্মটিকে প্রিন্ট আউট নিয়ে নেবেন। তো আপনারা এখানে ব্রাঞ্চের নাম দিয়ে দেবেন। ব্রাঞ্চের যে সোল আইডি রয়েছে সেটা অবশ্যই আপনাকে দিতে হবে। ডেট অবশ্যই আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পরে অ্যাপ্লিক্যান্টের যে ফুল নেম রয়েছে সম্পূর্ণ সঠিকভাবে দিয়ে দেবেন। দেওয়ার পরে অ্যাকাউন্ট নাম্বার সম্পূর্ণ সঠিকভাবে দেবেন। দেওয়ার পরে যদি আপনি নতুন অ্যাপ্লিকেশন করেন, নতুন ডেবিট কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেন, সেক্ষেত্রে প্রথম অপশনটা আপনারা চুজ করবেন। যাদের ক্ষেত্রে ডুপ্লিকেট বা রিনিউয়াল বা রিপ্লেসমেন্ট আপনারা করতে চান ডেবিট কার্ড, সেক্ষেত্রে দ্বিতীয় অপশনটা চুজ করবেন। আপনার যদি এসবি অ্যাকাউন্ট থাকে অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে প্রথম অপশনটাই আপনারা চুজ করবেন। এবং আপনার যদি কারেন্ট অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে আপনারা সিএ যে রয়েছে এই অপশনটাকে চুজ করবেন। এইটুকুটা করার পরে নিচের দিকে চলে আসবেন। পার্মানেন্ট যে অ্যাড্রেস রয়েছে সেই পার্মানেন্ট অ্যাড্রেস আপনাকে ফিল করতে হবে। নিচের দিকে আসার পরে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস সম্পূর্ণ সঠিকভাবে আপনি আপনার অ্যাড্রেসটাকে দিয়ে দেবেন। যদি আপনার কমিউনিকেশন অ্যাড্রেস সেম হয়, সেক্ষেত্রে সেই সেম অ্যাড্রেসটা আবারও এখানে ফিল করে দেবেন। দেওয়ার পরে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখবেন এখানে কেওয়াইসি ডকুমেন্টস হিসেবে একটি ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হচ্ছে। আধার কার্ড, প্যান কার্ড বা এপিক কার্ড যে কোনো একটি এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। যদি আপনি আধার কার্ড দিতে চান, প্রথম অপশনটাই আপনারা চুজ করবেন এবং পরবর্তী স্টেপে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেসের দুইটা অপশন রয়েছে। তো এখানে যে অ্যাড্রেসে আপনি এটিএম কার্ড বা ডেবিট কার্ড নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে প্রথম অপশন বা দ্বিতীয় অপশনে ক্লিক করতে হবে। যদি আপনি পার্মানেন্ট অ্যাড্রেসে নিতে চান, প্রথম অপশনটা চুজ করবেন। যদি আপনি কমিউনিকেশন অ্যাড্রেসে নিতে চান, দ্বিতীয় অপশনটা চুজ করবেন। এইটুকুটা করার পরে রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার রয়েছে, অবশ্যই সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে ইমেল আইডি যদি আপনার থাকে, অবশ্যই সেই ইমেল আইডি এখানে দিয়ে দেবেন। এইটুকুটা করার পরে নিচের দিকে আপনারা চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখবেন অ্যাপ্লিক্যান্টের যে সিগনেচার, অবশ্যই সেই অ্যাপ্লিক্যান্টের সিগনেচার সম্পূর্ণ সঠিকভাবে এখানে করে দেবেন। এইটুকুটা করার পরে এখানে যে কেওয়াইসি ডকুমেন্টস রয়েছে, আধার কার্ড এবং আপনার পাসবুকের যে ফ্রন্ট পেজ রয়েছে, সেই ফ্রন্ট পেজের জেরক্স কপি এবং এখানে আধার কার্ডের জেরক্স কপি সেলফ অ্যাটেস্ট করিয়ে এই ফর্মটি অবশ্যই কিন্তু আপনি আপনার যে ব্রাঞ্চ রয়েছে সেখানে সাবমিট করবেন। সাবমিট হয়ে যাওয়ার পরে আপনার এটিএম কার্ড ইস্যু হবে এবং আপনার যে কমিউনিকেশন অ্যাড্রেস বা পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আপনি এখানে সিলেক্ট করেছেন, সেই অ্যাড্রেসেই সেন্ড করা হবে। পরবর্তী স্টেপে অবশ্যই আপনারা চলে আসবেন অফিসিয়ালি যে ওয়েব পেজ রয়েছে, সেই অফিসিয়ালি ওয়েব পেজে চলে আসবেন। অফিসিয়ালি ওয়েব পেজে আসার পরে এখানে দেখবেন নেট ব্যাংকিং বলে একটা অপশন পাবেন, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। পরবর্তীতে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। যে সমস্ত বন্ধুরা আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি পিডিএফ হিসেবে পেতে চান, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখানে জয়েন হয়ে খুব সহজে আপনারা ডেবিট কার্ডের জন্য যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা ডাউনলোড করে নেবেন। প্রিন্ট আউট নিয়ে খুব সহজে আপনারা অ্যাপ্লিকেশন বা আবেদন প্রসেসটি কমপ্লিট করতে পারবেন। এই ধরনের পেজে আসার পরে দেখবেন ওয়েলকাম টু বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং লগইন বলে একটা অপশন পাবেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। পরবর্তী স্টেপে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে ইউজার আইডি অবশ্যই আপনাকে দিতে হবে। তো যদি আপনি নতুন ইউজার হন, সেক্ষেত্রে আপনি নিউ ইউজারে ক্লিক করবেন।
নিউ ইউজারে ক্লিক করা মাত্রই রেজিস্ট্রেশনের যে পেজ রয়েছে সেই রেজিস্ট্রেশনের পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে। এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে রেজিস্টার উইথ ডেবিট কার্ড এটাতে আপনারা ক্লিক করে দেবেন। ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে প্রথমত অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, যদি আপনার পেন কার্ড থাকে তাহলে অবশ্যই দেবেন। আর রেজিস্টার টাইপ এখানে দুই ধরনের রেজিস্ট্রেশন আপনারা করতে পারবেন। রেজিস্টার ফর ইন্টারনেট ব্যাংকিং, শুধুমাত্র ইন্টারনেট ব্যাংকিং এর জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। তার সাথে সাথে রেজিস্টার ফর মোবাইল অ্যান্ড ইন্টারনেট ব্যাংকিং, তো আপনারা রেজিস্টার ফর মোবাইল অ্যান্ড ইন্টারনেট ব্যাংকিংটাকে চুজ করবেন। এইটুকুটা করার পরে এখানে ভেরিফাই আপনাকে ক্লিক করতে হবে। অবশ্যই মনে রাখবেন যারা অ্যাপ্লিকেশন করবেন সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট দুটোর ক্ষেত্রে আপনারা ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা নিতে পারবেন। অ্যাকাউন্টের সাথে রেজিস্টার্ড মোবাইল নাম্বার থাকতে হবে, সেখানে ওটিপি সেন্ড করা হবে, ওটিপি ভেরিফাই করতে হবে। এটিএম কার্ড বা ডেবিট কার্ড থাকতে হবে, উইথ এটিএম পিন আপনাকে দিতে হবে। অবশ্যই এই সমস্ত প্রসেসগুলো কমপ্লিট করলে খুব সহজে আপনারা ইন্টারনেট ব্যাংকিং বা নেট ব্যাংকিং পরিষেবা ইউজ করতে পারবেন। এই মুহূর্তে আইএমপিএস বা ইউপিআই পরিষেবা এখনও পর্যন্ত চালু করা হয়নি। ইন্টারনেট ব্যাংকিংকে চালু করা হয়েছে। অল্প কিছু সময়ের মধ্যে বা অল্প কিছু দিনের মধ্যেই ইউপিআই এবং আইএমপিএস পরিষেবা আপনারা পেতে চলেছেন, এবং যখনই এই সমস্ত সার্ভিসগুলো লাইভ হয়ে যাবে সমস্ত ধরনের অ্যাপ্লিকেশনে আপনারা আইএমপিএস এবং ইউপিআই পরিষেবা বা ইউপিআই ট্রানজ্যাকশন খুব সহজেই করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।